ভেরি গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, এখন তো আমি রয়েছি পুরীতে, আর আজকে না একটু ভোর ভোর উঠে পড়েছি। এখন বাজে প্রায় 5:30টার মতন। তো আমি আমার ননদের ছেলেকে নিয়ে চলে এসেছি পুরীর সমুদ্রে। তো পুরীর সমুদ্রে ভোরের টাইমে যখন সূর্যটা উদয় হয় খুবই সুন্দর লাগে দেখতে, সেটাও দেখবো। আর জেলেরা অনেক নৌকা নিয়ে আসে এই ভোরের টাইমে, সেগুলোও দেখবো। আর কি কি মাছ নিয়ে আসে সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, তোমাদেরও ভালো লাগবে। তো ভোরের টাইমে যখন সমুদ্রের পাড়ে নামলাম তখন দেখলাম সমুদ্রের পাড়ে যে দোকানগুলো বসে সেগুলো সবই বন্ধ, যেহেতু এখন ভোরের টাইম। আর সমুদ্রের পাড়ে দুপুরের টাইমে অতটা বসে না, কিন্তু সন্ধ্যের টাইমে সব দোকানগুলোই দেখি খোলা থাকে। তো এসে দেখলাম বেশ কিছু লোক মোটামুটি হয়েছে সমুদ্রের পাড়ে। তো সমুদ্রের পাড়ে আসলে তো এমনি মনটা ভালো হয়ে যায়, যখন এসেছিলাম বেশ ভালোই লাগছিল। তো আমরা যখন ওখানে গিয়েছিলাম তার কিছুক্ষণ পরে দেখলাম সূর্যটা উদয় হয়েছিল। আর সূর্যটা যদি সমুদ্রের পাশ দিয়ে হালকা হালকা করে উঠতো তাহলে দেখতে বেশ সুন্দর লাগতো। কিন্তু আজকে যেহেতু মেঘলা করেছিল সেই জন্য হয়তো ওঠেনি, একটু পাশে উঠেছে, কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল। তো আমরা যখন এসেছিলাম তার কিছুক্ষণ পরে ননদরাও এসেছিলো। তো ওরা একটু চা খেয়ে নিচ্ছে, আমি যেহেতু চা খাই না সেই জন্য নিলাম না। তো ওরা একটু চা ফা খেয়ে নিলে তারপরে ওইদিকে একটু হেঁটে যাব, মানে আমরা যে জায়গাটায় রয়েছি তার থেকে একটু হেঁটে গেলেই ওখানে নৌকাগুলো আসে আর মাছগুলো দেখা যায়। তো আমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো পুরো ভিডিওটা। তো আমরা যখন হেঁটে যাচ্ছিলাম ভাবলাম যে নৌকাগুলো সব চলে গেলে নাকি আমরা একটু দেরি করে ফেললাম, তারপর দেখলাম যে না, একটা নৌকা আসছে। আর আজকে যেহেতু একাদশীর দিন প্রচুর পরিমাণে ঢেউ দিচ্ছিল, আর দেখলাম দূরে একটা নৌকা দেখা যাচ্ছে, সেই জন্য আমরা একটু দাঁড়িয়ে পড়লাম। আর আজকে যেহেতু একাদশীর দিন, আর একাদশীর দিনে জলটা তো পুরো নীল হয়ে রয়েছে, দেখতেও বেশ সুন্দর লাগছিল। এই ডুবে গেছে তো, এই নৌকো চলে যাচ্ছে তো। এ বাবা, যা মাছ সব তো করে লেগে গেছে, সাঁতরে চলে আসছে। যদি মাছ কাটা হতো কী করতো? আর একটা নৌকা আসছে পিছনে, নৌকা ছেড়ে দিয়েছে। সামনে এসে দেখো নৌকাটা হয়ে গেছে, তাহলে এখানে নিশ্চয়ই ঢেউর এটা খুব আছে মনে আছে, জানো? ঢেউ একাদশী আছে, ঢেউয়ের জোর আছে আজকের, উতাল পাতাল যাই একাদশী আছে। উল্টো পাল্টা ঢেউ, মানে ঢেউ ভালো, এরাই যদি না সামলাতে পারে। ওরা ঠিক জম্পেস করে বেঁধে রাখে, মাছ কি করবে না হয়তো, ওরা তো জানে সব বাইরে। এদিকে জলটা কিন্তু নীল মতন দেখো, ওইদিকে কিন্তু ওরকম না। রাখতে পারছি দেখেছো, বলুন না জম্পিস করে বাঁধা আছে, আর ঠিক বেঁধে নিয়ে আছে। আমার পেয়ে চলে যাচ্ছে। তো আমরা যখন ওখানে পৌঁছেছিলাম দেখছিলাম একটা নৌকা আসছিলো, তারপর দেখলাম উল্টে গেল। তো আমাদেরও একটু ভয় ভয় লাগছিলো যে নৌকাটা উল্টে গেছে, ওরা কী করে আসবে। তো দেখলাম পরে ওরা সাঁতরে চলে আসলো। সত্যি কত জীবনের ঝুঁকি নিয়ে ওরা যায়, গিয়ে মাছগুলো তারপর কষ্ট করে নিয়ে আসে। এরপর দাঁড়িয়েছিলাম, দেখলাম অনেকগুলোই নৌকা আসছিল এক এক করে। তো অনেক লোকই দেখলাম ভিড় হয়ে গেছে, দাঁড়িয়ে রয়েছে ওখানে দেখবার জন্য।
চলো দেখি যাওয়া যাক, জেলেরা কি কি মাছ নিয়ে এসেছে সেগুলো একটু দেখবো। এগুলো কি জাল পাটি সঙ্গে সঙ্গে লোক কিনে নিচ্ছে দেখো। এদের কাছ থেকে মাছ কিনলে মনে হয় একটু দাম কম, বাজারে যে কিনলে দাম বেশি, তাই তো? অনেকটা মাছ। পেনা পেনা বাটি পাক্কা বটি পাক্কা কান ওষুধ কিসের পেনা কিসের ওষুধ? বাটি পাক্কা পাখি পাখিতে যারা পাখি পোষে তারাই কিনতে পারে, কিনবে পাখি। এইটা এইটা কি মাছ? এই চাপটার মতো মাছ পাতা। তো নৌকাটার কাছে গিয়ে দেখলাম বেশ অনেক রকমের মাছ নিয়ে এসেছিল। চিংড়ি মাছ বেচতে পারবে। হোটেল মধ্যে বেলবো 4 দিনের মাছ দিব, আপনি বলবো শুনে বেলবো দিয়ে দাও 200 টাকা দিব। সত্যি কথা বলতে আমি যখন নৌকার পাশে গেলাম মাছগুলো দেখে অনেক মাছই চিনতে পেরেছি, আবার অনেক মাছই চিনতে পারিনি, যেহেতু সামুদ্রিক মাছ। তো ওখানে যখন গেছিলাম দেখলাম সবাই মিলে তাড়াতাড়ি করে নৌকার মাছগুলো কিনে নিচ্ছে, আর যারা কাটবার তারা বঁটি নিয়ে বসে আছে, কেটেও দিচ্ছে ওখানে। তো সমুদ্র থেকে অনেকগুলোই নৌকা নিয়ে এসেছিলো, আর মাছ সব বিক্রি হচ্ছে, আবার কিনছো, কাটাও চলছে। চলো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি, এরপর বাড়ি থেকে ফিরে যাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো সমুদ্রের পাড়ে এত পরিমাণে রোদ দিয়েছিল আমি ক্যামেরার দিকে তাকে কথা বলতে পারছিলাম না। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আরও নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো, আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে। তো চলো সবাই ভালো থেকো, রাখলাম।